ভোলা। ছোট্ট একটি পাখি, শালিক পাখি। আজ এই পর্বে দেখাবো এই পাখিরাও ভালোবাসতে জানে, এরাও ভালোবাসা বোঝে, ভালোবাসা পেলে এরাও ভালোবাসা দিতে জানে। শালিক পাখির নাম ভোলা। আজ শোনাবো ভোলার গল্প। এই হচ্ছে আমাদের ভোলা। ভোলা, কি নাম তোমার? তোমার নাম ভোলা? তুমি কথা বলতে জানো? কথা বলতে জানো না? এটা হচ্ছে আমাদের ভোলা। ছোট্ট ছোট্ট এই পাখিরাও বোঝে মানুষের কথা। বছরখানেক আগে একটি ঝড়ে বাসা থেকে পড়ে গিয়েছিল এই পাখিটি। পাখিপ্রেমী এই মানুষটি সদ্যজাত পাখির বাচ্চাটিকে দেখতে পেয়ে কুড়িয়ে বাড়ি নিয়ে আসেন এবং সদ্যজাত ওই পাখির বাচ্চাটিকে লালন পালন করতে থাকে বাড়িতে। ধীরে ধীরে চোখের সামনে বড় হয়ে ওঠে ভোলা। ভোলাকে কখনো খাঁচায় বন্দি করে রাখা হয়নি, এমনটাই দাবি করছেন এবং আমি নিজে গিয়ে তা সচক্ষে দেখে সেই ভিডিও তুলে ধরেছি আপনাদের দেখানোর জন্য। ভোলা খুবই মিশুকে। ওই পাড়ার সব বাড়িতেই ভোলার যাতায়াত আছে। বলা যেতে পারে যেন এটা ভোলার পাড়া। সব বাড়িতেই তার অবাধ যাতায়াত, যেখানে যা পায় খায়। নিজে থেকেই ধরা দেয় সকলকে, তবে ওকে ধরতে গেলে ও পালায়। ওই পাড়ার সকলেই ভোলাকে চেনে এবং ভোলাও সবার সঙ্গে মেশে। ভোলা রীতিমতো রোজ স্নান করে। ওর স্নান করার জন্য ওকে এক বালতি জল তুলে দিতে হয়। ভোলার স্নান হয়ে গেছে, এখন ও ওর পালক শুকাচ্ছে। দেখুন সেই অপূর্ব দৃশ্যটি। ভোলার স্নান করার ওই সুন্দর দৃশ্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভোলা ভীষণ মিশুকে। ওর সঙ্গে কিছুটা সময় কাটানোর পরই ও আমার হাত থেকে খাবার খেতে শুরু করে। শালিক পাখির প্রেম। খাঁচা ছাড়াই যে পাখি পোষা সম্ভব, এই তার প্রমাণ। ইতিহাসের পাতায় বহু প্রমাণ রয়েছে। আজ আমি একটি প্রমাণ তুলে ধরার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। ভোলা, তোমার নাম কি? ভোলা, তোমার নাম বলো। ভোলা কথা বলতে জানে না, মানে এখনো কথা শেখেনি। ওর বয়স কম বেশি 1 বছর, তাই তো? 1 বছর এখনো হয়নি, কম বেশি 1 বছর, এখনো কথা শেখেনি। জিজ্ঞাসা করবো যে পাখিটা কিভাবে পেয়েছিল, কিভাবে লালন পালন করেছে। আচ্ছা, আপনি পাখিটা কোথায় পেয়েছিলেন? ঝড় বৃষ্টিতে কাছ থেকে পড়ে গিয়েছিল, আমরা কুড়িয়ে নিয়ে এসে পড়েছি। একে খাওয়া দাওয়া কি দাও? ওই প্রথমে ছাতু, তারপরে ঝুড়ি ভাজা, এখন সব কিছু খায়। মানে আপনারা যা খান তাই খায়, তাই তো? সব খায়। আমরা যা খাই ও পাশে আরে সেটাই খায়। মানে মানুষের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে আমরা যা খাই, মানে মানুষ যা খায় সেই সমস্ত খাবার দাবারই ও খায়। দেখতে পাচ্ছেন আপনারা কিরকম খেলা করছে, একদম কোলে বসে পাখিটা কেমন খেলা করছে। ভোলা, কিছু বলবে? সভ্যতার দাপটে বনভূমি ও বন্যপ্রাণ আজ দুটোই ভীষণ সংকটে। প্রতিদিন বিলুপ্তের পথে হাঁটছে বহু প্রজাতির পাখি সহ বন্যপ্রাণীরা। ধ্বংস হচ্ছে বনভূমি, বিলুপ্ত হয়ে যাচ্ছে মহামূল্যবান ভেষজ উদ্ভিদ সহ
মহামূল্যবান বনজ সম্পদ। বন্ধুরা, ভাবার সময় পেরিয়ে গেছে অনেক আগেই, এখন সিদ্ধান্ত নেবার সময়। আরও বেশি দেরি হয়ে গেলে এতটাই ক্ষতি হয়ে যাবে যার ভরপাই করা কখনোই কোনো মূল্যেই সম্ভব হবে না। তাই সতর্ক হন, বেআইনিভাবে পাখি কেনাবেচা বন্ধ করুন, খাঁচায় বন্দি করে পাখি পোষা বন্ধ করুন, বনভূমি ও বন্যপ্রাণ রক্ষা করুন। ধন্যবাদ।